হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে এসেছি, এবং এগুলো হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশান। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আজকের এই ভিডিওতে আমরা 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সিলেক্টেড এবং এক্সপেক্টেড প্রশ্ন তোমাদের এক্সাম বেসিসে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে আছে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে মধ্যপ্রদেশ রাজ্য। সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে আয়তনের দিক থেকে হচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম, হলেও শতাংশের যদি দিক থেকে বলা হয়, পার্সেন্টেজের দিক থেকে হবে মিজোরাম রাজ্য। পার্সেন্টেজের দিক থেকে মিজোরাম রাজ্য হচ্ছে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, এবং আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। এই দুইটি পয়েন্ট মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জাতীয় সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউএনও প্রতিষ্ঠা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে এখানে। প্রতি বছর মনে রাখবে 24শে অক্টোবর জাতীয় সংঘ দিবস হিসাবে পালিত হয়, এবং জাতীয় সংঘের সদর দপ্তর কোথায়? এই সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হকি হলো ভারতের জাতীয় খেলার নাম। যদিও হকিকে জাতীয় খেলা হিসেবে গণ্য করা হয় ভারতে, তবে ভারতের সরকারের ক্রীড়া মন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনো খেলাকেই জাতীয় খেলা হিসেবে ঘোষণা এখনও পর্যন্ত করেনি। তাই আমরা জাতীয় খেলা হিসাবে হকিকেই এখনও পর্যন্ত সঠিক উত্তর হিসাবে ধরি। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নীল নদ। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। অন্যদিকে জল ধারণ ক্ষমতার দিক থেকে যদি বলা হয়, বিশ্বের বৃহত্তম নদী হলো আমাজন। ওকে, আমাজনের কথা যদি বলা হয়, আমাজন হচ্ছে আয়তনের দিক থেকে বা জল ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এশিয়া মহাদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এশিয়া মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30% এলাকা জুড়ে অবস্থান করে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, এবং এখানে আমাদের লাস্ট মিনিট সাজেশান চলছে, এবং এখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, এবং সব নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই সিলেবাসটি তোমরা পাচ্ছ, এবং কী কী ফ্যাসিলিটি পাচ্ছ এক নজরে দেখে নাও। এবং তোমাদের বিস্তারিত প্রশ্ন সমাধান সহ অধ্যায়ভিত্তিক পড়ানো হবে, পরীক্ষা মক টেস্ট পিডিএফ ডাউনলোডও করতে পারবে, এবং লাস্ট মিনিট সাজেশন পাওয়া যাচ্ছে। এখন তোমরা যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে লাস্ট মিনিট সাজেশনের জন্য, এবং আগে ছিল 299 টাকা, এখন 199-তে পেয়ে যাবে এই কোর্সটি। ডিটেলসে যোগাযোগ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ফটাফট। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দ্রুততম দৌড়ানো প্রাণী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে চিতা মাত্র 30 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করতে পারে। ওকে, তো 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে চিতা 3 সেকেন্ডের মধ্যে যেতে পারে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় সামুদ্রিক জীব কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নীল তিমি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। মনে রাখবে তোমরা, এটি নীল তিমির জীব একটি পূর্ণবয়স্ক হাতির সমান ভারী হতে পারে।
ওকে, তো একটি নীল তিমির জীব একটি পূর্ণবয়স্ক হাতির সমান ভারী হতে পারে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন পাখি সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারে? বেশি উঁচুতে উড়তে পারে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে শকুন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে শকুন প্রায় 37,000 ফুট উঁচুতে উড়তে পারে, উড়তে সক্ষম। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোন প্রাণী জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে? জল ছাড়াই বেঁচে থাকতে পারে দীর্ঘ সময়। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উট তার কুঁজে চর্বি জমিয়ে রাখে, যা তাকে খাবার ও জল ছাড়া দীর্ঘ সময় পথ চলতে সাহায্য করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বিষধর সাপ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্ল্যাক মাম্বা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবচেয়ে বিষধর সাপ মানা হয় এখনো পর্যন্ত। মনে রাখবে ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং এটি খুব দ্রুত আক্রমণ করতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 8 মিনিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিকভাবে বলতে গেলে যদি বলা হয় এক্স্যাক্টলি কত সময় লাগে, তোমরা মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ডিএনএর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ডিএনএ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক প্রথম ডিএনএ ডবল হেট্রিক গঠন আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, প্রাণীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় গ্যাস কোনটি? পৃথিবীতে প্রাণীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় গ্যাসের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সিজেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণের কথা যদি বলা হয় 21% হচ্ছে অক্সিজেনের পরিমাণ, এবং যেখানে নাইট্রোজেনের কথা যদি বলা হয় নাইট্রোজেন থাকে 78% থাকে নাইট্রোজেন। নেক্সট হচ্ছে দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের তো সবাই সঠিক উত্তর দেবে, পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয় রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও বি আর আম্বেদকরের কথা যদি বলা হয় তিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি সংবিধান রচনা করেছিলেন। সর্দার প্যাটেলকে যদি বলা হয় তিনি কে ছিলেন? তিনি প্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? কার্যকর হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 1950-এর 26শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় এবং তাকে প্রথম ভারতের গভর্নর জেনারেল এর কথা যদি বলা হয়, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, এবং স্বাধীন ভারতের কথা যদি বলা হয় লর্ড মাউন্টব্যাটেন, এবং যদি বলা হয় প্রথম ভারতীয় যদি বলা হয় ভারতীয়, সেখানে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাজমহল কোন নদীর তীরে যদি বলা হয়, তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত এবং এটি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন। তাজমহলের কথা যদি বলা হয় শাহজাহান নির্মাণ করেছিলেন। তাছাড়াও তোমরা মনে রাখবে তিনি আর কি কি নির্মাণ করেছিলেন। লালকেল্লার কথা যদি বলা হয় শাহজাহান। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ময়ূর সিংহাসনকে নির্মাণ করেছিলেন শাহজাহান। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে দিল্লিতে যে জামা মসজিদ রয়েছে, জামা মসজিদ, সেটাও নির্মাণ করেছিলেন শাহজাহান।
18 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1945 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যুদ্ধ, মনে রাখবে, এই যুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলেছিল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপের কথা যদি বলা হয়, মনে রাখবে গ্রিনল্যান্ড দ্বীপ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অংশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, মনে রাখবে, মেঘালয়ের মৌসিনরামে বৃষ্টিপাত হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। এর আগে চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টি হতো। আগে কোথায় বেশি বৃষ্টি হতো? আগে চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হতো, এবং বর্তমানের কথা যদি বলা হয়, মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হিমালয় পর্বতমালার নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত, এবং এর উচ্চতার কথা যদি বলা হয়, 8848.86 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, লাল গ্রহ নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই মাটিতে আয়রন অক্সাইড বা মরচে থাকার কারণে দূর থেকে লাল দেখায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি? বিশ্বের দীর্ঘতম প্রাচীর হল চীনের প্রাচীর, মহাপ্রাচীর। অপশান বি সঠিক উত্তর। এটি শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, এবং এর দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, চীনের প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে, মনে রাখবে, 21,196 কিলোমিটার হচ্ছে চীনের প্রাচীরের দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে থমাস এডিসন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে, এডিসন গ্রামোফোন আবিষ্কার করেছিলেন। গ্রামোফোনের কথা যদি বলা হয়, এডিসন গ্রামোফোনও আবিষ্কার করেন, এবং মোশন পিকচার ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। আর কি কি আবিষ্কার করেছিলেন? মনে রাখবে, গ্রামোফোন আবিষ্কার করেছিলেন। তাছাড়াও তিনি আরও আবিষ্কার করেছিলেন মোশন পিকচারও আবিষ্কার করে, মোশন পিকচার যে ক্যামেরা হয়, সেই ক্যামেরাও আবিষ্কার করেছিলেন তিনি। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চার্লস ব্যাবেজ, তিনি প্রথম যান্ত্রিক কম্পিউটার ডিফারেন্স ইঞ্জিন ডিজাইন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর, বৈদ্যুতিক যে ইলেকট্রনিক কে আবিষ্কার করেন? ইলেকট্রিকের কথা যদি বলা হয়, মনে রাখবে, বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি একটি ঘুড়ির সাহায্যে বিদ্যুৎ এবং বজ্রপাতের মধ্যে সম্পর্ক প্রমাণ করেছিলেন। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, প্রথম উপগ্রহ স্পুটনিক 1 কোন দেশ লঞ্চ করে? সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ রাশিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি 1957 সালে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, এই মহাকাশযানটি পাঠান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ, যা 1928 সালে আবিষ্কৃত হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে জেতে?
ভারতের কথা যদি বলা হয় প্রথম 1983 সাল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সময় ভারতের অধিনায়ক ছিলেন কপিল দেব। কপিল দেব ছিলেন অধিনায়ক, তখন জিতেছিলেন। এবং মনে রাখবে লন্ডনের মাঠে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত প্রথম চ্যাম্পিয়ন হন। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমসের সূচনা কোন দেশে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রিসে প্রথম হয়েছিল। প্রাচীন অলিম্পিকের কথা যদি বলা হয় 776 খ্রিস্টপূর্বাব্দে, 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এবং অলিম্পিক শহরে শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কাকে হকির জাদুঘর বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মেজর ধ্যানচাঁদকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার জন্মদিনের কথা যদি বলা হয় 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, 2007-এ টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই প্রথম টি-20 বিশ্বকাপে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 4 বছর অন্তর হয়। প্রথম ফিফা বিশ্বকাপ 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, মহাভারতের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বেদব্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গীত ন্যাশনাল সং কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বন্দে মাতরম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিষ্ণু শর্মা, অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখানে তোমরা মনে রাখবে যে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় গল্প সংকলন, যা মূলত নৈতিক শিক্ষার জন্য লেখা হয়েছে। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার মাঝখানে কী চিহ্ন থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অশোক চক্র থাকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন, মনে রাখবে এই চক্রের যদি বলা হয় 24টি দণ্ড, 24টি স্পোক থাকে এবং যা দিনের 24 ঘন্টার প্রতীক হিসাবে চিহ্নিত। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, রামায়ণ কে রচনা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাল্মীকি। রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা আদি কাব্য, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, শূন্য কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আর্যভট্ট। মনে রাখবে তিনি প্রাচীন ভারতের একজন মহান গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 180 ডিগ্রি হয়ে থাকে। সমবাহু ত্রিভুজের প্রতি কোণ 60 ডিগ্রি করে হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তাহলে মনে রাখবে তা অসীম বা অনির্ণেয় হয়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গণিতের নিয়ম অনুযায়ী শূন্য দিয়ে ভাগ করা সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নম্বর প্রশ্ন, পিথাগোরাস উপপাদ্য কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পিথাগোরাসের উপপাদ্য যদি বলা হয় সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের সাথে যুক্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই সূত্রটি হলো লম্ব প্লাস ভূমি, লম্ব প্লাস ভূমি সমান হচ্ছে অতিভুজ। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, 1 লিটার কত মিলিলিটার থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 1000, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিলিলিটার আয়তনের একটি মেট্রিক একক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি একমাত্র ব্যক্তি যিনি টানা দুবার ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সংবিধান তৈরি করতে। এবং সংবিধান ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়, তিনি সংবিধান তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, লোকসভায় মোট কয়টি আসন আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 543টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার কথা যদি বলা হয়, রাজ্যসভা কি? রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এবং লোকসভার কথা যদি বলা হয় হচ্ছে একটি অস্থায়ী কক্ষ। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নাম্বার, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, চাঁদে প্রথম পা রাখা প্রথম মানুষ কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল আর্মস্ট্রং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1969 সালে অ্যাপোলো 1 মিশনে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা, তিনি 1984 সালে মহাকাশে যান। নেক্সট প্রশ্ন হচ্ছে 49 নাম্বার প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বুধ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং এর কোনো উপগ্রহ নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে 50 নাম্বার প্রশ্ন, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1969 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হলো ইসরোর সম্পূর্ণ নাম, এবং তোমরা মনে রাখবে এই সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।